21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তি দিবস। 1972 সালে এই দিনেই ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা পায়। সেই থেকে প্রতি বছর 21শে জানুয়ারি নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন সরকারিভাবে মূল অনুষ্ঠান আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ আরও অনেকে। অনুষ্ঠানে বেশ কয়েকজনকে রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়। ট্রেনে বসলে কোনদিন আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার থেকে কোনদিন ট্রেন যাবে, তাও ব্রড গেজে। আমরা তো আগে শুনতাম যে কারণ নাকি আন্দোলনের ফসল নাকি এখানে ট্রেন আসছে। তো আমার তো সেই আন্দোলন করতে করতে দেখলাম যে মিটার গেজে গুটি গুটি পায়ে ধর্মনগর পর্যন্ত এসে থেমে গেল, আর আসলো না। আর আন্দোলন ছাড়াই প্রধানমন্ত্রীজি এমন পুশ করলো যে একদম চলে গেল সাবরুম পর্যন্ত। আমি জানি না বাংলাদেশে এখন ঢুকে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আন্দোলন ছাড়াও আমরা যাকে বলে যে সুশাসন যাকে বলে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়ে দিয়েছেন। এবং এখানে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, সত্যি যেভাবে উনি কাজ করছেন আমি ওনাকে ধন্যবাদ দেব। আমাদের অনেক সমস্যা আছে, পুরনো লাইন ফাইন ইত্যাদি আছে, সেগুলোকে স্ট্রেংথেন করার জন্য আমরা অলরেডি 2275 কোটি এবিডি ফান্ড আমরা পেয়েছি। সেটার জন্য যা যা দরকার স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রকল্প আমরা বাস্তবায়ন করবো। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকেও প্রায় 1840 কোটি টাকা আমরা নিয়ে পেয়েছি। তার জন্য নর্থ ইস্টার্ন রিজিয়নাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট সেটাও আমরা করবো। 33 kV সাব ট্রান্সমিশন সিস্টেম আমরা এই দেশের মধ্যে প্রথম সংস্থা যারা এখানে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড, তারা এই কাজটা করছে। এখানে এখন সবসময় আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলছি, তার মাধ্যমে যে সৌর বিদ্যুৎ প্রকল্প 19.12 মেগাওয়াট, সেটাও তার যারা একদম প্রান্তিক ব্যক্তি আছে, বিশেষ করে ট্রাইবেল এলাকা, সেখানে আমরা সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের জল জীবন মিশনে আমরা 3% থেকে শুরু করেছিলাম। 3% থেকে আমরা জল জীবন মিশন প্রতিটা ঘরে নলসের জল সেটা শুরু করেছিলাম। সেই জায়গায় এখন